সারপ্রাইজ আছে ক্রমশ প্রকাশ্য। মানে বহুদিন পর হচ্ছে কোথায় বলতো, বেশ পকোড়া টকোড়া ভাজার গন্ধ। তারপরে এদিক ওদিক ঘুরে দেখি কি অবস্থা দেখো, আমরা ভাবলাম আমরাই ফার্স্ট পৌঁছবো, এখনই লোকে সব আর কি মানে যা নেওয়ার নিয়ে নিয়েছে সব। আজকে আর মর্নিং ওয়াক হলো না, একটু দেরি হয়ে গেল। ঠান্ডার তো শীত পড়ছে, এবার আস্তে আস্তে কি হচ্ছে এখানে মানে ওঠাটা একটু চাপ হয়ে যাচ্ছে। তবু মর্নিং ওয়াক তো করতে হবে, ক্যানট স্কিপ। মানে মর্নিং ওয়াকটা এমন একটা জিনিস না, আপনাকে যেমন কালকেও বলছিলাম যে আমি মানুষকে ফিট রাখে, ভীষণভাবে আমাদেরকে ফিট রাখে প্রত্যেককে যারা মর্নিং ওয়াক করে। মানে তো আজকে মর্নিং ওয়াক হলো না, তাহলে সৌমি বললো চলো তাহলে গাড়িটা নিয়ে একটুখানি আমাদের রেস্টুরেন্টের সামনে একটা ভালো জায়গা আছে, ওপেন স্পেস আছে। এবার ওখানে গিয়ে আপনি ওখানে গাড়িটা নিয়ে যান, একটু ঘুরুন। ওখানে মাইন্ড ফ্রেশ একটু আলাদা টাইপের, মানে আর কি নতুন ধরনের কিছু নতুনত্ব থাকে ওটাতে। মানে রোজ হাঁটা থেকে মানে আমার গাড়িতে করে গেলাম, ওখানে একটু ঘুরলাম ফিরলাম, ব্যাস ওইটাই। বাকি আজকে হচ্ছে 29শে নভেম্বর 2025। গুড মর্নিং বলতে ভুলে গেছি, ভেরি গুড মর্নিং টু ইউ গাইজ, সবাইকে। আজকে 29 তারিখ। আর বাড়ি ফিরি তারপরে চাটা খেতে তারপরে আবার একবার আড্ডা হবে। অ্যাকচুয়ালি সকালে বেরোলে না এমন একটা হয় না, মানে সকালে বেরোনোর পরে মাইন্ডটা এত ফ্রেশ হয়ে যায় না, তো সকালে একবার বেরোতেই হয়। তো আজকে যখন এত বেলাই হয়ে গেছে, আমরা বললাম যে চলো একটু টুকিটাকি জিনিসও নেওয়ার আছে, একটু ঘুরে আসি, ওই করেই আর কি একবার বেরোনো। এই যে এরিয়াটাতে আর কি আমরা অনেক গাড়ি চালাচ্ছে, এই এরিয়াটা না অনির্বাণের রেস্টুরেন্টের সামনের এরিয়াটা। তো এই জায়গাটাতেই না মানে অনির্বাণ গাড়ি চালানো শিখেছিল। এখন না মাঝে মাঝে মনে হয় যে চলো না, যখন তো শিখতে আর কি, তখন যখন সকালে আর কি চালাতে কি ভালো লাগতো। জায়গাটা খালি, এখানে কোনো গাড়ি ঘোড়া আসেন না, বুঝলেন তো। ওয়েদারটা তো এখন সেই ঠান্ডা পড়ছে না, সে সকালে গাড়ি নিয়ে এলে না এই জায়গাটা। একদিন গুপ্তাজির দোকানে যাবো, হ্যাঁ গুপ্তাজির দোকানে গিয়ে চা খাবো, ওখানে চা খাবো। গুপ্তাজি আমাদের বহু পুরনো সাথী, যখন রেস্টুরেন্টটা তৈরি হচ্ছিল এখানে না, তখন আমাদের মাঝে মধ্যে ইচ্ছে হতো, এমনিতে তো খাবার আসতো আমাদের রেস্টুরেন্টে অন্য রেস্টুরেন্ট থেকে, তবু মাঝে মধ্যে মনে হতো যে চলো না। তারপর কোভিড এর সময় তো আমরা অনেক টিফিন করেছি আমরা ওখানে। না সোহমের তো আবার ওই মর্নিং ক্লাস স্টার্ট হবে, এখন তো সোহম বাড়িতে থাকে বলে আমরা আর কি মর্নিং ওয়াক করেই জাস্ট চলে যেতাম বাড়ি। তো সোহমের আবার 8 ডিসেম্বর অনওয়ার্ডস ওর আবার মর্নিং ক্লাস স্টার্ট হবে। কি সবই বাড়ি থেকে ফিরেছে কি করবে নাকি? হ্যাঁ, তো তখন করবো কি বলে, ওই সময়টা না আমরা সকালে থেকে অনেকটা টাইম পাবো। অ্যাকচুয়ালি তো অনেকটা বেলাতে অফিসে মানে যায় আর কি ডিউটি, ও প্রায় 12টা নাগাদ বেরোয়। তো সকালটা অনেকটা টাইম থাকে, তখন ওই সময়টা আসতে পারবো। তখন আপনাদেরকে একদিন আনবো ঘুরতে। উঠতে পারে উঠতে তো হবে, অ্যাকচুয়ালি না এখানে জানুয়ারিটা মানে রোদের কোনো চিহ্নই থাকে না, জানুয়ারিটা পুরো মানে পুরোপুরি কুয়াশায় ঢাকা থাকে। চণ্ডীগড়ের রাস্তাঘাট দেখুন, মানে আপনি যেখানেই আর কি মানে একটুখানির জন্য যাবেন, মানে ভারী সুন্দর রাস্তাঘাট। এই শহরটাকে মানে যে সিটি বিউটিফুল বলে না, তার কারণ এটাই, মানে একদম নিট অ্যান্ড ক্লিয়ার। আজকে একটা না দারুণ সারপ্রাইজ আছে ক্রমশ প্রকাশ্য। মানে বহুদিন পর অনেকগুলো মাসের পরে এই ইভেন্টটা হতে চলেছে আমাদের রেস্টুরেন্টেতে। গেস হোয়াট? ভবান টাটা, ভালো করে পড়াশোনা করবে। সৌমি আসছি, বাই বাই। বাই বাই। একটা জিনিস দেখবেন, ভবান মাথায় হাম্পু খেয়ে যায়, আমি খুব রেগে যায়। তুই তো আমার ছোটই থাকবি, তুই যতই বড় হয়ে যাক, চাকরি করবি, বউ হবে, বাচ্চা হবে, কিন্তু তুই তো আমার ছেলেই থাকবি, ছানা, ছোট্ট ছানা থাকবি, তাই না? আজকে সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দেখাবার জন্যই এসছি এখানে।
মানে এটা জাস্ট একটা এখন মানে প্রোগ্রামটার আগে একটা প্রিপারেশন চলছে। একটা জায়গায় এসছি, সেই জায়গাটা দেখো, এখানে মাছ পাওয়া যায় এখানে, ঠিক আছে। আমাদের কলকাতার মতন বা বাংলার মতন যে মাছের দোকানগুলো স্টলগুলো, এখানে এরকম নয়। এখানে একটা রাস্তার ধারে কোনো একটা জায়গায়, মানে যেহেতু এখানে মাছ খুব একটা লোক খায় না, তাদেরকে খুঁজে খুঁজে জায়গাগুলো খুঁজতে হয়। তা আমি মঞ্জিত আর মুন্না এসছি এখানে মাছ নিতে। আর মাছ বিক্রি হচ্ছে, আর মাছ কিনছি। ছোটোখাটো জায়গা, মানে মানে কি বলবো বলুন তো, আনন্দ খুঁজে নিতে হয় এখানে। আমার সব জায়গায় সব কিছু পাওয়া যায় না। কলকাতার মতন গড়িয়াহাট, তারপরে বাঁশদ্রোণী বাজার, তারপরে পাটুলির বাজার, গড়িয়ার বাজার, বা বর্ধমানে আমাদের যদি দেখি আমরা তেঁতুলতলা বাজার, এরকম কিচ্ছু নেই এখানে। তো আমরা এরকম খুঁজে খুঁজে রাস্তায় এরকম মাছ বিক্রি করে, রুই, কাতলা, রূপচা, নানা রকমের মাছ বিক্রি হয়। তো আমরা খুঁজে খুঁজে মাছ কিনতে হয়। আজকে একটা দারুণ অকেশন আছে, তাই জন্য এসছি আমরা এখানে এই মাছটা কিনতে। মাছ কিনছি, আর কিছু এখানে দেখা যাচ্ছে মুরগির মাংস বিক্রি হচ্ছে। মুরগির মাংস কিনে নিই, কিনে তারপরে রিভিল হবে আস্তে আস্তে যে কি আছে আজকে, দেখতে পাবেন। এবার যদি বলি মাছ পাওয়া যায় না, বলাটা ঠিক না। মানে সচরাচর বাজার এখানে নেই, যেমন আমাদের ওখানে বাজার, যেমন বললাম মানে মাছ এখানে পাওয়া যায় না ওরকম। হ্যাঁ, তবে যদি অনলাইনে আপনি মাছ আনান, যেমন লিসিয়াস হলো, ফ্রেশ টু হোম হলো, ওখানে নানা রকমের মাছ, বিয়েবাড়ি কাতলা থেকে শুরু করে, পম্পট থেকে শুরু করে, গলদা চিংড়ি থেকে শুরু করে সবই পাওয়া যায়। কিন্তু যেহেতু আমাদের আজকে যে প্রোগ্রামটা, যেটা সারপ্রাইজ প্রোগ্রাম দেখাবো, ওটা আমাদের ম্যাক্সিমাম নন বেঙ্গলি, আমাদের বাঙালিরা নেই, তো ওরা ওই ধরনের মাছ খায় না। ওদের এদের জন্য বিনা কাটা, যেটা গলায় আটকায় না, সেরকম মাছই আমাদের কিনতে হবে। তো ওই জন্যই আজকে আমরা এখানে এসেছি, মাছগুলো কিনি, তারপরে গিয়ে কি হবে না হবে সেটা ক্রমশ প্রকাশ আপনাদের বলেছি আমি। দারুণ আনন্দ। হঠাৎ করে মঞ্জিতকে বললাম, ভাই দারুণ একটা গন্ধ ছাড়ছে, কোথায় বলতো? বেশ পকোড়া টকোড়া ভাজার গন্ধ। তারপরে এদিক ওদিক ঘুরে দেখি, ওই দূরে একটা লোক, এই যে মাছের পকোড়া বিক্রি করছে। ওফ, দুর্দান্ত গন্ধ। কিন্তু ওই হাইজিনিক্যালি ব্যাপারটা তো হাইজিনিক নয়, তো সেজন্য খাবো না। চলো, কেনাকাটা হয়ে গেছে, ফেরত যাচ্ছি এবার। চলো। Waited for the Black Friday sale and finally the sale is here. তো চলো আমরা যাচ্ছি। প্রত্যেকবার আমরা যখন গিয়ে পৌঁছই তখন অলরেডি সব আর কি, মানে जो मतलब जो छटा हुआ चीजें वो पड़े रहते हैं, इसलिए हम लोग इसलिए हम लोग इस बार आज ही 28 थे, आज से स्टार्ट है, तो आज ही যাচ্ছি, দেখি যদি কিছু পাই, যদি কিছু থাকে। सौमी ये कॉर्ड बहुत हाँ, ये कॉर्ड बहुत अच्छा लग रहा है सौमी आपके ऊपर। इसका क्योंकि ये लॉन्ग कॉर्ड है तो हाइट थोड़ा कम ही लगेगा सौमी इसमें। ऐसे में तो पूरा ही नहीं आ रहा यार, आगे पीछे का कलर है वाइस अच्छा है, डार्क शेड के ऊपर अच्छा रहेगा। ये अच्छा लग रहा है, इस पे अगर 40% ऑफ है ना, बहुत ही अच्छा है। कलर भी सही है, হ্যাঁ, बहुत স্মার্ট লং। হ্যাঁ, কি অবস্থা দেখো, আমরা ভাবলাম আমরাই ফার্স্ট পৌঁছবো, এখনই লোকে সব আর কি মানে যা নেওয়ার নিয়ে নিয়েছে, সব কিছুর এক্সট্রা লার্জ লার্জ এইসব সাইজ পড়ে আছে। কি পরিমাণ ভিড়! এটা ট্রায়ালের লাইন। Can you imagine? This is the building too. आज মনে হচ্ছে আর বিল্ডিং হবে না। ऐसे क्यों लगते हैं? সারপ্রাইজটা হচ্ছে, আমরা বহুদিন পরে একটা স্টাফ পার্টি অর্গানাইজ করেছি। যেই ছেলেরা আমাদের সঙ্গে খাটে, প্রত্যেক দিন যেভাবে ওরা কাজ করে, ওদেরকে মোটিভেট করার জন্য, আর আমরা সবাই মিলে বসে একটা পার্টি করবো। উইল হ্যাভ সাম গুড স্ন্যাক্স, ড্রিঙ্কস, উইল এনজয় দ্য ইভিনিং টুডে। আজকে চিফ গেস্ট আমাদের সঙ্গে এসছেন আমাদের শেফ পরমজিৎ সিংকে। আপনারা আগেও দেখেছেন, উনি আমাদের শেফ, উনি আমাদের কর্পোরেট শেফ। প্লাস মঞ্জিত তো অলওয়েজ দেয়ার উইথ আস। বাকি ছেলেরা সবাই আসছে একটু পরে। আমরা একটা ভালো পার্টি করব, এনজয় করবো সবাই মিলে, যাতে আমাদের আগামী দিনগুলো আরও আনন্দের সঙ্গে ভরে উঠুক অপারেশনস।
এটা আমরা ট্রাই করে থাকি, মানে কয়েকদিন পরে, বেশ কয়েকদিন পরে এটা করছি আমরা। মাঝখানে কিছু প্রবলেমের জন্য আমরা করতে পারিনি, কিন্তু উইআর হ্যাভিং এ গ্র্যান্ড পার্টি টুডে। আমি বেরিয়ে যাবো, কিন্তু ছেলেরা এখন রাত্রিবেলায় ওরা পার্টি এনজয় করবে, কেননা ক্লোজিংয়ের পরেই পার্টি করতে হয়, আমরা তার আগে করতে পারি না। কিন্তু আমি আমার সঙ্গে দু একজন ম্যানেজার এক্সিকিউটিভ যারা আছে তাদের সঙ্গে আমি পার্টি করলাম। এবার ছেলেদের জন্য পার্টি ওয়েট করছি, ওরা জাস্ট ক্লোজ করে তবে পার্টিটা করবে। তাহলে ভাই লোক, চিয়ার্স চিয়ার্স এন্ড এনজয় দ্য পার্টি প্লিজ। চিয়ার্স 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 করে চলো বাই। এই বাড়ি ফিরলাম, ছেলেরা 12টার পরে ওদের নিজেদের পার্টি করবে। আমি কিছু আমার এক্সিকিউটিভ লেভেলের ছেলেদেরকে নিয়ে পার্টি করলাম, এনজয় করলাম। আর যারা 12টার পরে পার্টি করবে তাদেরকে বলে আসলাম, উন্মাদনায় নাচে গানে ভরিয়ে তোলো আজকে তোমাদের সঙ্গে। তোমরাই আমাদের কোম্পানির পিলার। হ্যাঁ, ওদের যা ওরা খাটাখাটনি করে ওদের ওপরেই আমাদের কিন্তু পুরো টিমটা মানে এগিয়ে চলে। ওরা সেল করে, তার উপরে সেলস হয়, আমরা ওদেরকে বোঝাই যে কীভাবে সেল করতে হয়, কিন্তু কাজটা তো ওরাই করে। যাই হোক, ওরা এনজয় করুক, ওরা মেতে উঠুক আনন্দে। ওদেরকে বলেছি জীবনটাকে বাঁচতে শেখো, লিভ লাইফ কিং সাইজ। আর আমাকে আজকের মতো বিদায় জানাতে দিন। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট, ভালোবাসবেন।